দেখতে পাচ্ছি যেখানে হাতে পোস্টার রয়েছে এবং সেই পোস্টারে স্যালাইন ক্যান্ডে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং মেদিনীপুরের মেডিকেল কলেজের সুপারকে গ্রেপ্তার করতে হবে। মূলত এই দাবিকে সামনে রেখে দেখতে পাচ্ছি যে মিছিলটা সরাসরি বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেক্টর 5-এর দিকে ক্রমে এগোচ্ছে এবং এই মিছিলটা আজকের দিনে তাৎপর্যপূর্ণ এই কারণে কিছুক্ষণ আগেই স্বাস্থ্যের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে দেখা করলেন এবং দেখা করার পর তারপর সরাসরি বিধায়কদের সঙ্গে এই মিছিলটা খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করছে। কারণ এই মুহূর্তে জ্বলন্ত ইস্যু স্যালাইন ইস্যু এবং এই ইস্যুটাই মূলত বলা যেতে পারে সাধারণ মানুষের স্বার্থে, যেখানে কোর্টেও একটা মামলা চলছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মিছিলটা খুব তাৎপর্যপূর্ণ। শুভেন্দুবাবু, আমি একবার যাবো এই মুহূর্তে। আচ্ছা, উনি শেষের দিকে বলবেন যেটা জানাচ্ছেন, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আমি অন্যান্য যারা বিধায়করা রয়েছে একটু কথা বলার চেষ্টা করবো। আমি একটু আগে দেখছিলাম আপনি এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে মামলাও একটা হয়েছে, জনস্বার্থ মামলা। চলো 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 শেষ খুব ইম্পর্টেন্ট পরিস্থিতি এই মুহূর্তে অসীম বিষয়। শুভেন্দু অধিকারী পাশে যাচ্ছে, তার সাথে কথা বলবো। অসীম বলবে রবীন্দ্রনাথ মাইকের কাছে জানবো কি বলবেন। চলি প্রেস বানাই শুভ্রাংশু ঘোষ উভয় মিলে এই যে মিছিলটা, সেই মিছিলের সামগ্রিক ছবিটা তুলে ধরছে। খুব ইম্পর্টেন্ট ছবি, কারণ একের পর এক ঘটনা। শুভ্রাংশুকে বলবেন শুভেন্দু অধিকারী যে মিছিলে হেঁটে যাচ্ছেন সেই ছবিটা দেখাতে, এবং আমি একবার ওয়াসিমকে বলবো সামগ্রিকভাবে ছবিটা দেখাতে। একের পর এক বিধায়করা তারা রয়েছেন, একের পর এক ছবিগুলো দেখাতে, কারণ প্রচুর প্রতিক্রিয়া নেবো। আমি একটু বিমান ঘোষ রয়েছেন, বিমান ঘোষের কাছে যাওয়ার চেষ্টা করবো। বিমানবাবু, এই যে পরিস্থিতি, স্বাস্থ্য নিয়ে অভিযোগ করছেন আপনারা, বিধানসভায় বন্ধ করেছেন, স্বাস্থ্যমন্ত্রীর সেটা নিয়ে অভিযোগ করেছেন, কি বলবেন? বুঝতে পারছি না, নাটক করে বা বুঝতে পারছি না। হ্যাঁ, আমি যাবো না, আমি ঘুম আছে, আমি যাবো না। কথা বললাম বিমান বাবুর সঙ্গে, আমি একটু যাবো। নীলাদ্রি কিছুদিন ধরে তিনি মানে ফায়ার করতে বড় কথা, ছবিটা ভালো হবে, বাইক হচ্ছে না, এখন বড় করে দেবে, দারুণ ছবি। চল বড় করে সামনে চলে আয় না, সামনে চলে আয়, বড় করে চলে বড় ঘর থালায় ঢুকে বড় করে শুভেন্দু অধিকারী সহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যমন্ত্রী, তার পাশাপাশি স্বাস্থ্য সচিব এবং সেখানকার যে মেডিকেল কলেজ মেডিকেল কলেজ ইলেকট্রনিক্স অভিযোগ জানাবেন এবং
এবং সেই মতো এই মুহূর্তে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতে বিধায়করা তারা প্রবেশ করছেন এবং যেটা জানতে পারছি যে এফআইআর করা হবে বিরুদ্ধে, স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে, তার পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজের যিনি সুপার আছেন তার বিরুদ্ধে, অর্থাৎ স্যালাইন কাণ্ড নিয়ে এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতে। সেই ছবিটা আমার দুই ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদ এবং শুভ্রাংশু ঘোষ দেখাচ্ছে। দেখতে পাচ্ছি এফআইআর করতে সরাসরি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতে শুভেন্দু অধিকারী। अरे भाई एमएलए के छोड़ोगे तो एक बार एमएलए लोग को छोड़ो भाई, क्या क्या कर एमएलए बाबा सामने उनसे ना एमएलए ऑफिस में कर दे রিসিভ আপনি করতে হবে, তারপরে তো আপনার কথা নাম্বারও দিয়ে দেন। লাইট অফ করো, লাইট অফ করো। না না বিএনএসে তো সব এফআইআর দিতে পারবো। আমাদের হাইকোর্টের লয়াররা আপনারা চাপাচাপি করবেন না, পরে প্লিজ আছি তো। Any person aggrieved by a refusal on the part of officer in charge refuse করেনি। any person cannot be convicted by cognizant law. वासिम पीछे कर दे हमारा মাইকটা নিচে করো, কার মাইক? ওই সুবিধা নেই, এই অবশ্যই কিছু না হ্যাঁ ওখানে কি করে যাবো? আপনি রিসিভ করে দেন, না করলে ল্যাপটপ রেডি আছে। अरे वासिम नीचे कर यार আমাদের জায়গাটা সবারই अरे এটা আপনি গাইড করে দিচ্ছেন তো ক্যামেরা তারা বলবো